মতো চিকেন রোল আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না। এখন থেকে খুব সহজেই বাসা বানিয়ে নিতে পারবেন। প্রথমেই রোলের পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য একটি প্যানে 3 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এরপর 4 পিসের মতো চিকেন দিয়ে 2 চা চামচ লবণ ও 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চিকেনটা নামিয়ে নেব। আর অবশিষ্ট যে জলটা সেটা আমি ফেলে না দিয়ে একটা বাটিতে রেখে দেবো। এবার সিদ্ধ করা চিকেনগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। এবার একটি প্যানে 1/3 কাপ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে গাজর, পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দেব। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/3 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। এবার একটু নেড়েচেড়ে সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেব। সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে অবশিষ্ট যে চিকেনের সেদ্ধ জলটা ছিল সেটাও দিয়ে দেব। এবার আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু একটু করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। এবার হলে শীট বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার বানানোর জন্য একটি বলে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 2 কাপ ময়দা দিয়ে ব্যাটারটি তৈরি করব। আর 2 কাপ ময়দার জন্য আমি এখানে 3 থেকে 4 কাপের মতো জল ব্যবহার করেছি। 2 কাপ ময়দা দিয়ে আর একটু একটু করে জল দিয়ে ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটি যখন একটি স্মুথি হবে তখনই ব্যাটারটি তৈরি হয়ে যাবে। এবার একটি গরম প্যানে ঘি ব্রাশ করে ব্যাটারটি দিয়ে দেব। আমি এখানে 1/3 কাপ ব্যবহার করছি। এবার প্যানটিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো শেপ করে নেব। আর যখনই দেখবেন শিটটি প্যান থেকে উঠে উঠে আসছে তখনই বুঝে নেবেন শিটটি খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো শিট তৈরি করে নেব। এখানে প্রায় আমার 10টির মতো শিট তৈরি হয়েছে। এবার একটি শিট নিয়ে মাছ বরাবর পুর দিয়ে ভাঁজ করে এভাবে পেঁচিয়ে নেব। আর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই এখানে আঠা হিসেবে ব্যবহার করব। তো এভাবে গুঁড়িয়ে নিলেই রোলটি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি প্রতিটি রোল তৈরি করে নেব। বানানোর জন্য যে ব্যাটারটি তৈরি করেছিলাম এবার আমি রোলগুলোকে সে ব্যাটারে চুবিয়ে নেব। আর ব্যাটারে চুবানো হলে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। এভাবে আমি প্রতিটি রোলগুলো ব্যাটার এবং ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। এবার একটি প্যানে 2 কাপের মতো তেল গরম করে রোলগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। যখনই রোলগুলোর কালার একটু লালচে হয়ে যাবে ঠিক তখনই বুঝে নেব রোলগুলো তৈরি হয়ে গেছে। আর এই সময় আমি রোলগুলোকে নামিয়ে ফেলবো। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেলে দোকানের তো একদম পারফেক্ট চিকেন রোল। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে